রোজার ফিদিয়ার পরিমাণ কতটুকু এবং কোথায় এই ফিদিয়া দিতে হবে জানাবেন। রোজার ফিদিয়া উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি এমন রোগী যা চিররোগী, মানে আর রোগ ভালো হওয়ার কোনো তার সম্ভাবনা নেই, ধরেন ক্যান্সারের রোগী, কিডনির রোগী, হয়তো বেশিক্ষণ 2 ঘন্টা 1 ঘন্টা এর বেশি হয়তো বেশিক্ষণ থাকতে পারে না কিছু না খেয়ে, এরকম হয়তো। তো এই অবস্থায় তাকে ফিদিয়া দিতে হবে, প্রত্যেকটি রোজার পরিবর্তে ফিদিয়া দিতে হবে, কারণ সে তো আর পরে রোজা রাখতে পারবে না। এরকম রোগ তো না যে হয়তো কিছুদিন হয়েছে সে এখন রোজা রাখতে পারছে না, পরে আবার রাখতে পারবে, তখন সে কাজা করবে এই অবস্থায়। কিন্তু চিররোগী যার রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই অবস্থাতে তাকে প্রত্যেকটি রোজার পরিবর্তে ফিদিয়া দিতে হবে। ফিদিয়ার পরিমাণটা কত? হাদিসে যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে অর্ধ সা, 1 সা আমরা যে সাদাকাতুল ফিতর দিই সেটা অর্ধ সা, অর্ধেক পরিমাণ দিতে, অর্ধ সা দিলেই তার প্রত্যেকটি রোজার পরিবর্তে অর্ধ সা দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে, রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। অর্ধ সা এর পরিমাণ কত? ইমাম বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে কাছাকাছি 3 কিলো মতো ধরেন। ওই জন্য আমরা দেখবেন সৌদি আরবে এখানে 3 কিলোর বস্তা পাওয়া যায় যখন কী বলে ফিতরার টাইম আসে, রোজার সময় ফিতরার টাইম আসে তখন 3 কিলো চাউল পাওয়া যায়। আমাদের দেশে আবার 2.5 কিলো অনেকে। এবার কেন ইখতিলাফ হয়েছে ওটা আমি পরে বলছি, দেখিয়ে বলছি, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। তো সাধারণভাবে অর্ধ সা। এবার আপনার কাছে যদি সা মানে হচ্ছে একটা পাত্র, মিকিয়াল, সে পাত্রে যদি আপনার পাত্র যদি আপনার কাছে থাকে, আপনাদের দেশে থাকে বা আপনার কাছে থাকে, তাহলে অর্ধ সা সেই পাত্রে আপনি যদি আপনার যেটা মেন খাবার, যদি ভাত মেন খাবার তাহলে চাল দিয়ে দিলেন, যদি আপনার রুটি, আপনার এলাকার যদি রুটি খাবার মেন হয়, প্রধান খাদ্য যদি রুটি হয়, তাহলে আপনি গম ওখানে দিলেন অর্ধ সায়ের পাত্রে, সেটা দিয়ে দিলেন, সেখানে আর ওজন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি কিলোগ্রামে যান তাহলে সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা দিবেন। এবার এক্ষেত্রে আমাদের বিভিন্ন কল রয়েছে, বিভিন্ন মতামত রয়েছে, কারণ বিভিন্ন খাদ্যে বিভিন্ন ওজন হয়। আপনি গম ওখানে রাখবেন তো গমের আলাদা ওজন, চালের কোয়ালিটির পার্থক্য আছে, মিশ্রি চাওয়াল আলাদা, আমেরিকি চাওয়াল আলাদা, হিন্দি চাওয়াল আলাদা, বাসমতি চাওয়াল, মোটা চাওয়াল আলাদা। তো আলাদা আলাদা চাওয়াল ভরলে কিন্তু আলাদা আলাদা ওজন হবে। আপনি যদি চাওয়ালের জায়গায় অন্য কিছু ভরেন, সেখানে যদি খেজুর দেন, খেজুরের ওজন আলাদা হবে। মানে ওইটা হচ্ছে আসল পাত্র। এবার ওই পাত্রে আপনি যদি অন্য অন্য কিছু ভরেন, খেজুর ভরেন, চাল ভরেন, গম ভরেন, যা কিছু ভরবেন ওজন কিন্তু একরকম থাকবে না, আলাদা আলাদা হয়ে যাবে। তো অর্ধ সা আপনাকে দিতে হবে। চাউল যদি দেন কাছাকাছি, ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন যে কাছাকাছি 3 কিলো ধরেন, 3 কিলোটা হচ্ছে সব থেকে আমার মতে সেফটি লাগে। তো 3 কিলো আপনি কোনো সন্দেহ থাকে না, 3 কিলো মোটামুটি আপনি ধরে 2.5 কিলো, 3 কিলো যদি ধরেন তাহলে অর্ধ সা মানে 1.5 কিলো। তাহলে প্রত্যেকটি রোজার পরিবর্তে আপনি যদি 1.5 কিলো আর 2.5 কিলো যদি ধরেন তাহলে 1 কিলো 250 মতো চাউল যদি দিয়ে দেন প্রত্যেকটি রোজার পরিবর্তে ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।